আমরা অনেক সময় বলি যে সরকার ব্যর্থ হয়েছে, অনেক সময় বলি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। এটার কারণ হচ্ছে যেই মানুষগুলোর প্রতি মানুষের এতগুলো ক্ষোভ, আক্ষেপ, অভিমান, সেই মানুষগুলো কিংবা সেই ব্যক্তিদের বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশন নিতে পারি নাই। আমি এরকম 100 উদাহরণ দিতে পারবো যেখানে আওয়ামী আমলে 2-4-5 বছরে 10-20-50 কোটি, 1000 কোটি টাকার মালিক হয়েছে, তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, তারা দিব্যি সরকারের বিভিন্ন পোস্টে জায়গা নিয়ে বসে আছে, কিন্তু সরকার তাদেরকে আরো পেট্রোনাইজ করছে, সরকার তাদেরকে আরো বেশি স্পেস দিচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি। যদি আমরা ইনফর্ম করি দুদকও সেই বিষয়ে কোনো অ্যাক্টিভিটি নেয়নি। আমি এরকম অনেক অভিযোগ আমি বলেছি, অনেক জায়গায় বলেছি যে দুদকের উচিত এই বিষয়ে অভিযোগ করা। দুদক বলে কি, প্রাইভেট পার্সন, আমি কি করে অ্যাকশন নেব? সে তো টাকা পাচার করেনি, সে তো টাকা পার্সোনাল ইনকাম করতে পারে। তো আমি বলি এই যে তো নন ডিসক্লোজ প্রপার্টি, তো জ্ঞাত আয় বহির্ভূতভাবে তো দুদক অ্যাকশন নিতে পারে। দুদক কোনো অ্যাকশন নেয়নি। আপনি দেখেন তো গত এই যে 1-1.5 বছর হয়েছে, 1.5 বছরে দুদক আওয়ামী লীগের বড় যারা নেতা সেই তার বাইরে কয়জনের বিরুদ্ধে মামলা করেছে, কয়টা মামলা অনুমোদন হয়েছে দেখা দুদক পারে নাই। তার মানে দুদকের ভিতরে, সরিষার ভিতরে ভূত পড়ে আছে। সরকার এই বিষয়ে গুরুত্বপূর্ণ স্টেপ নিচ্ছে না।